বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 018193308553। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই আমার মুখে পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه صلاة يا رسول الله عليكم يا رسول الله يا حبيب الله يا رسول الله. سبحان الله والحمد لله لا إله. আরেকটু জোরে জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দল, আল্লাহ পাকের দল, নবী পাকের দল। হাদিস শরীফে এসেছে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই দল কোন দল যে দল জান্নাতে যাবে? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মত এবং যে মতাদর্শের উপর আছে সেটি হচ্ছে জান্নাতের দল। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ববিখ্যাত মুফাসসির, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের শরহ করতে গিয়ে বলেছেন সেটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, মা বাবা প্রেমিক, দেশ প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক, ঈদে মিলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমিক আমার সুন্নি মানা ভাইরা, পর্দার আড়ালের মস্তুরা, মাহজুবা, পরম শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই এলাকার বাসিন্দা, এই জন্য বক্তব্য দেয়া এটা আমাদের মুখে শোভা পায় না। আমরা মেজবান, আমরাই আহ্বায়ক, এই জন্য লম্বা আলোচনা আমি করব না। আমি শুধুমাত্র একটি কথা বলতে চাই। গত পরশু কয় তারিখ ছিল আপনারা বলেন? গত পরশু কয় তারিখ? 21 তারিখ। এই কালামিয়া বাজারের পাশে একটা মাহফিল হয়েছে। সেই মাহফিলে জৈনক আলেম নামের কলঙ্ক মিলাদুন নবীর উপরে অশ্রাব্য গালিগালাজ করেছে গত পরশু। যেহেতু আমরা এখানে থাকি বলে এটা দাঁতভাঙ্গা জবাব দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। আপনারা তাই মনে করেন? আপনারাও কি মনে করেন? উনি গালিগালাজ করেছেন, যা ইচ্ছা তাই বলেছেন, মিলাদুন নবীকে বেদাত ফতোয়া দিয়েছেন, মিলাদুন নবীকে শিরকের ফতোয়া দিয়েছেন, আরো অনেক কিছু বলেছেন। এজন্য আমাকে আজকের মাহফিলে অনুরোধ করা হয়েছে মাত্র 10 মিনিট যতটুকু সময় পাই, মিলাদুন নবী এটা কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের ভিত্তিতে। আমরা কিন্তু গালিগালাজ করব না। কোরআন শরীফে আছে কিনা, কোন সূরা কোন আয়াতে আছে, আমি সেই কথাটি উপস্থাপন করতে চাই। প্রথমে মিলাদ, ভালো করে শুনছো, মিলাদ শব্দটিকে সারা পৃথিবীর সমস্ত ডিকশনারি, আরবি অভিধান, উর্দু, ফার্সি অভিধান, সমস্ত ডিকশনারিতে লেখা হয়েছে। বিশেষ করে আল মুনজাদ এই বিশ্ববরেণ্য ডিকশনারিতে 911 পৃষ্ঠা, মিসবাহুল লুগাত বিশ্ববরেণ্য এই ডিকশনারিতে 966 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর আল মিসবাহুল মুনির, 4 নম্বর ফরহাঙ্গে রব্বানি, 5 নম্বর ফরহাঙ্গে জাদিদ। এই বিশ্ববরেণ্য কিতাব সময় লেখা হয়েছে মিলাদকে 3 ভাবে পড়া যায়: মিলাদুন, মাউলিদুন, মাউলুদুন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং মিলাদ বলা হয় হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সংক্রান্ত কাহিনী, মুজিজা, নবীর আগমন, শুভাগমনের উপরে, তাশরিফ আওয়ারির উপরে আলোচনা করাকেই মিলাদুন নবী বলে। সুবহানাল্লাহ বলবেন না? নবীর আগমনের উপরে আলোচনা করাকে কি বলে? মিলাদুন নবী। এবার ইসলামের 1 নম্বর ডকুমেন্ট, দলিল হচ্ছে কোরআনে আজিম, কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন হচ্ছে, কোরআন শরীফে কি মিলাদুন নবীর কোনো কথা আছে? এটা প্রশ্ন। তার উত্তর দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 15 নম্বর আয়াত আল্লাহ পাক
সারা পৃথিবীর মালিক রব্বুল আলামিন বলেন قد جاءكم من الله نور وكتاب مبين জোরে বলেন সুবহানাল্লাহ। যারা মিলাদুন নবী মানে না, শিরকের ফতোয়া দেয়, বেদাতের ফতোয়া দেয়, মিলাদুন নবীকে অশ্রাব্যকারী কাজ করে, মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায়, আপনারা কোরআনে কারীম খুলুন, সূরা মায়েদা 15 নম্বর আয়াত আল্লাহ পাক মিলাদুন নবীর উপরে স্পষ্ট বক্তব্য দিয়েছেন। আল্লাহ পাক বলেন قد جاءكم من الله نور, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের কাছে, বান্দাদের কাছে কিয়ামত পর্যন্ত যত বান্দা বান্দি আসবে সমস্ত বান্দাদের কাছে তাশরীফ এনেছেন, জাআকুম তোমাদের কাছে এসেছেন, তোমাদের কাছে জন্মগ্রহণ করেছেন, মিলাদ হয়েছে, শুভাগমন করেছেন, যার নাম তিনি হচ্ছেন নূরুন নবী, বিশ্ব নবী, হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই মিলাদুন নবীর পক্ষে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 174 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিশ্বের মানুষকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ইয়া আইয়ুহান নাস, এখানে আন-নাস মানে আলিফ লাম ইস্তিগরাকি, সারা দুনিয়া সমস্ত মানুষকে আল্লাহ পাক ডাক দিলেন, আহ্বান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন قد جاءكم বুরহান, তোমাদের কাছে বুরহান এসেছে, দলিল এসেছে, ডকুমেন্ট এসেছে। এখানে বুরহান মানে দলিল, দলিল মানে আমার নবী, আমার নবীর তাওহীদের দলিল, রিসালাতের দলিল, কিয়ামত হবে, হাসর হবে, নসর হবে, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, সব টুকুনের দলিল আমার নবী। এই জন্য আল্লাহ পাক আমার নবীকে বুরহান বলেছেন। আল্লাহ পাক বলছেন বুরহান এসেছে, দলিল এসেছে নবীর আগমনের উপরে, তাশরীফ আবরের উপরে, নবীর মিলাদের উপরে আল্লাহ পাক নিজেই বক্তব্য দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বক্তা, আমি নামটা নিচ্ছি না, ওই বক্তা কিয়ামত আসতে পারে মিলাদুন নবীর বিরুদ্ধে একটি আয়াত কিয়ামত পর্যন্ত দাঁড় করাতে পারবে না। ঠিক কি না জোরে বলেন, আরেকটু জোরে বলেন ঠিক কি না। চলুন আল্লাহ রাব্বুল আলামিন আরো কি বলেন নবীর মিলাদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবা 128 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আমার নবীকে নূর হিসেবে আখ্যায়িত করলেন। সূরা নিসা 170 নম্বর আয়াতে আল্লাহ নবীকে বুরহান বললেন, বুরহান এসেছে, দলিল এসেছে, নবীর মিলাদ নিয়ে আলোচনা করলেন। সূরা তাওবা 128 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদের নবীকে রাসূল আখ্যায়িত করে বলেন তোমাদের সকলের কাছে রাসূল এসেছেন, তাশরীফ এনেছেন, রাসূলের মিলাদ হয়েছে, রব্বুল আলামিন আলোচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, যারা মিলাদুন নবীর বিরুদ্ধে বক্তব্য রাখে তাদের বুঝয় লজ্জা নাই, শরম নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত সকলের মুখস্থ আছে, রিকশাওয়ালা, সিএনজি ড্রাইভার, ব্যবসায়ী ভাই সকলের মুখস্থ আছে। পড়েন বরকতের জন্য, শান্তির জন্য, মুক্তির জন্য। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
পড়েন না সবাই, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মা আরসালনাকা, আমি আপনাকে পাঠালাম, আমি আপনাকে সারা পৃথিবীর সমস্ত জগতের জন্য আলামিন। কোরআনে কারীমের 6666টি আয়াতের ভিতরে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 114টি সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে একজন নবীর জন্য আলামিন শব্দটি ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব ব্রহ্মাণ্ডের ঈসা আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক নবী আপনাকে সমস্ত বিশ্বের জন্য পাঠালাম, এরকম বলেন নাই। মূসা আলাইহিস সালামের ব্যাপারে বলেন নাই, সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে বলেন নাই। সমস্ত নবীদের নবী, আখেরি পয়গম্বর, লেটেস্ট মেসেঞ্জার, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন হিসেবে আখ্যায়িত করলেন। সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক বলছেন আমি আপনাকে পাঠালাম। সবাই বলেন কে পাঠালেন? আল্লাহ পাক পাঠাচ্ছেন। নবী পাক আসতে লাগলেন, আল্লাহ পাঠালেন, নবী আসলেন, নবীর আগমন হলো, নবীর জন্ম মুবারক হলো, নবীর মিলাদ হলো, তাশরীফ আওয়ারি হলো। এই আলোচনা করলেন আল্লাহ পাক। এভাবে নবীর আগমনের উপরে আলোচনা করা কি বলা হয় মিলাদ নবী? জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। নবীর মিলাদের উপরে যারা শিরকের ফতোয়া দিল, মাইকের আওয়াজ আপনাদের কর্ণকুহরে যদি যায়, কোরআনে কারীমের সূরা 45 নম্বর আয়াত খুলুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মিলাদ, নবীর উপরে স্পষ্ট করে আল্লাহ পাক বক্তব্য দিচ্ছেন। আল্লাহ পাক বলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমি আপনাকে সাক্ষী বানায়া পাঠালাম। সাক্ষী, এই জায়গায় বলা হলো সাক্ষী। কে বললেন? আমার নবীকে সাক্ষী বলা হলো। গ্রামের ভাইরা বেশি বুঝবেন, মুরব্বীরা বুঝবেন। সাক্ষী কাকে বলে? মাটি যখন কাটা হয়, জমিন যখন কাটা হয়, চতুর্পাশের মাটিগুলো কাটার পরে মাঝখানের একটা স্তূপ রেখে দেওয়া হয়। এই স্তূপকে সাক্ষী বলা হয় গ্রামের মধ্যে, ঠিক কিনা বলেন? এটাকে সাক্ষী বলা হয়। এই ছেলেরা কথা বলতেছে, সাক্ষী এই জন্য বলা হয়, এই মাটির স্তূপ এটা কিসের সাক্ষী? ভাইরা আমার, যাতে গুমরা করতে না পারে, বাতিল ফেরকারা এই এলাকায় যাতে গোলাতে পরিবেশ করতে না পারে, আমাদেরকে সজাগ হওয়ার দরকার আছে কি না? একটু জোরে বলা আছে না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সাক্ষী বললেন। সাক্ষী, চতুর্পাশের মাটি কাটার পর মাঝখানের স্তূপটা সাক্ষী। কিসের সাক্ষী? এই স্তূপটা আশেপাশে কয় হাত জায়গা ছিল, পিছনে কতটুকু জায়গা ছিল, সামনে কতটুকু জায়গা ছিল, মাটি সাক্ষী। এই মাঝখানের স্তূপকে যদি ইঞ্চি দিয়ে মাপা হয়, টেপ দিয়ে মাপা হয়, তাহলে প্রমাণ হয়ে যাবে আশেপাশে এতটুকু মাটি ছিল। কিয়ামত পর্যন্ত ওই স্তূপ এই জায়গার জন্য সাক্ষী হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাক্ষী। কিসের সাক্ষী? সমস্ত উম্মতের পক্ষে তিনি সাক্ষী। 2016 সালের উম্মতের জন্য সাক্ষী, 18 সাল 19 সাল কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য আল্লাহ পাক তার নবীকে সাক্ষী বানালেন। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা।
সমস্ত উম্মতের জন্য কিয়ামতের মাঠে সাক্ষী বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আমি আপনাকে সাক্ষী বানায়া পাঠালাম। আমার দিকে দেখুন, সাক্ষী বানায়া পাঠালাম। কে পাঠালেন? কাকে পাঠালেন? আমার নবীকে। আল্লাহ পাঠালেন, নবী আসলেন, নবীর আগমন হলো, নবীর তাশরীফ আওয়ারি হলো, নবীর শুভ জন্ম হলো। এভাবে আল্লাহ পাক নিজে আলোচনা করতে লাগলেন। এটিকে বলা হয় মিলাদুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মিলাদুন নবীকে অশ্রাব্য ভাষায় গালি দিয়েছ, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠালেন বিল হুদা, হেদায়েত দিয়ে পাঠালেন। আল মাদানী সাহেব, আল মাদানী নয়, আল মাদানী সাহেব, তিনি আসার সময় উলঙ্গ হয়ে তিনি আসলেন। ঠিক কিনা? আমরা সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী সবাই উলঙ্গ হয়ে আসছি। দুনিয়ায় 5 বছর পরে হেদায়েতের আলো পেয়েছি। 10 বছর পরে আমরা আল্লাহ পাককে চিনতে পেরেছি, তাওহীদ জানি, রিসালাত জানি, বেলায়েত জানি। 10 বছর পরে, 5 বছর পরে আমরা আলিফ বা তা তা এগুলা শিখি। এবার আল্লাহ পাক সমস্ত আউলিয়া কিরাম, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম তারা দুনিয়াতে আসার সময় হেদায়েত নিয়েই এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। হুজুর গৌস পাকের কথা আমার এই এলাকার প্রবীণ আলেমদ্বীন তিনি বলেছেন কারামাতুল আউলিয়া হক, আল্লাহ পাকের আউলিয়া কেরামদের কারামত হক, বাস্তব। দেয়ার ইজ নো ডাউট, এখানে কোনো সন্দেহ নাই। হুজুর গৌস পাক প্রথম দিন যখন মক্তবে গিয়েছিলেন, উস্তাদজি পড়াচ্ছিলেন, বাবা আমার মুখে মুখে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুর গৌস পাক বিসমিল্লাহ থেকে শুরু করলেন। তিনি সূরা ফাতিহা পড়লেন, সূরা বাকারা পড়লেন, সূরা ইমরান, সূরা নিসা পড়লেন। সবটুকু পড়তে পড়তে হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী, আল গিলানী, আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু আনহু 18 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায়া দিলে। ওস্তাদ বলছে বাবা তুমি আমার কাছে পড়তে আইছো না পড়াইতে আইছো? কোন ইউনিভার্সিটিতে পড়াচ্ছো? হুজুর গৌস পাক বলেন মায়ের উদরের ভিতরে, মায়ের শেকম মুবারকের ভিতরে যখন আমি ছিলাম, আমার মায়ের নাম উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। মায়ের পেটের ভিতরে যখন ছিলাম, আমার মা পর্দানশীল মা, আমার মা নামাজি মা, আমার মা ঈদে মিলাদুল মানতেন, আল্লাহ পাককে মানতেন, নবী পাককে আর আউলিয়া কেরামদেরকে মানতেন বলে প্রত্যেকদিন আমার মা 18 পারা কোরআন শরীফ মুখস্থ তেলাওয়াত করতেন। আমি গৌস পাক মায়ের পেটের ভিতরে থেকে থেকে 18 পারা মুখস্থ করে দুনিয়াতে এসেছি। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো আলিফ বাও জানি না। দুনিয়াতে আসার সময় আমি ছিলাম কালামিয়া বাজার, আমার লুঙ্গি ছিল ঢাকা। ঠিক কিনা? বয়স যখন আমার 1 দিন 2 দিন বাচ্চা যখন হয় তখন কি দুনিয়াতে লুঙ্গি পরে আসে? কথা বলো না কেন? মুহতামিম সব লুঙ্গি পরে আসছিল, আল মাদানী সব লুঙ্গি পরে আসছিল না। আর আমার নবী দুনিয়াতে আসার সময় মানবুসান মিনে রাসিল জান্নাহ, জান্নাতের পোশাক পরে এসেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হুজুর গৌস পাক দুনিয়াতে আসার সময় 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে দুনিয়াতে এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হেদায়েত নিয়েই এসেছেন। আমরা দুনিয়াতে আসার পর 20 বছর পর হেদায়েত চিনি, একটু জানি। আর গৌস পাক আউলিয়া কিরাম তৈয়ব সদর কিবলা, তায়েব সদর কিবলা, মাদ্দাজিলুল আলী, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আল্লাহ পাকের আউলিয়া কিরাম তারা দুনিয়াতে আসার সময় হেদায়েত নিয়ে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর ব্যাপারে
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ পাক হুয়াল্লাযী, তিনি সেই সত্তা যিনি আরসালাহু, তার নবীকে পাঠালেন। দেখেন মিলাদুন নবী যারা মানে না, আল্লাহ পাক তার নবীকে পাঠালেন, নবী দুনিয়াতে আসলেন, আল্লাহ নিজে আলোচনা করতে লাগলেন। এবার করে নবীর তাশরীফ আওয়ারের উপরে, নবীর দুনিয়াতে জন্মের উপরে আলোচনা করাকেই বলা হয় মিলাদুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলেন, বাইরে আমার আল্লাহ পাক সূরা ইমরান 164 নম্বর আয়াতে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মান্না, মাদানী সাহেব, মান্না, এই মান্নার চারটি অর্থ রয়েছে। মান্না, ওয়া মান্না, ফামান্না, মান্নু। এটা একটা আরবি মাকৌলা, প্রবাদ বাক্য। মান্না, ওয়া মান্না, ফামান্না, মান্নু। আল্লাহ পাক বলছেন, লাকাদ মান্নাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোটা দিলেন। ইহসান করার পরে সমস্ত নিয়ামত কিন্তু আল্লাহ পাকের। নিয়ামত কার? সবাই চিল্লায় বলেন কার? পানি কার নিয়ামত? আরেকটু জোরে বলেন কার? আগুন কার নিয়ামত? অক্সিজেন কার নিয়ামত? কার্বন ডাই অক্সাইড কার নিয়ামত? আমার শরীরের ভিতর আল্লাহ পাক অসংখ্য নিয়ামত ফিট করে দিয়া বলেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, আমার নিয়ামত দেখার জন্য উপরের দিকে দেখতে হবে না, তোমার শরীরের দিকে দেখো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে ব্যক্তি নিজেকে চিনল, সে আল্লাহ পাককে চিনতে পারলো। জোরে বলো সুবহানাল্লাহ। নিয়ামত ফিট করে দিলাম। কার নিয়ামত? সবাই বলো না কার নিয়ামত? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অসংখ্য নিয়ামত দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। কোন নিয়ামতের জন্য আল্লাহ পাক খুঁটা দেন নাই, খুঁটা দেন নাই। একটি মাত্র নিয়ামতের জন্য আল্লাহ পাক তিনি খোঁটা দিলেন। খোঁটা, খোঁটা। চট্টগ্রামের ভাইরা খোঁটাটি বুঝবেন। তোমাকে এটা দিয়েছিলাম না, তোমাকে এটা দিয়েছিলাম না, এইভাবে দেখিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোন নিয়ামতের জন্য খোঁটা নাই। একটি মাত্র নিয়ামত সূরা ইমরান 164 নম্বর আয়াতে আল্লাহ পাক একটি ইহসান করার পর, দয়া করার পর, কত বড় ইহসান দেখেন, কত বড় রহমত দেখেন। একটি রহমত করার পরে দুনিয়াবাসীকে আল্লাহ পাক খোঁটা দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই ভাইরা, নিয়ামতটি ছোট হবে না বড় হবে? আরেকটু আস্তে বলুন। অনেক বড় হবে। বাতাস নিয়ামত ছোট না বড়? 5 মিনিটের জন্য যদি বাতাস রিপোর্টের রাখা হয়, 5 মিনিটের জন্য সবাইকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক কিনা জোরে বলেন। তাহলে বাতাস নিয়ামত ছোট না বড়? এই দুনিয়া থেকে আল্লাহ পাক যদি পানিগুলো তুলে নেন, পানি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুনা আনতুম আনসালতুমুহু মিনাল মুসনি আম নাহনুল মুনসিলুন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। সুবহানাল্লাহ। পানি নিয়ামত কার? আল্লাহর নিয়ামত। আমরা ভুল করছি, এই জন্য চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকর দানি করলে, কদর দানি করলে নিয়ামত আল্লাহ বাড়াই দিবেন। ওয়াদা কার? আরেকটু বলুন, ওয়াদা কার? কোন নিয়ামতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোটা দেন নাই। একটি মাত্র নিয়ামত, যেই নিয়ামত না হলে পানি হতো না, আগুন হতো না, বাতাস, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, অমুক মুফতি সাহেব, অমুক মাদ্রাসা, পৃথিবীর কোন সৃষ্টি হতো না। আল্লাহ পাক ইরশাদ করেন, লাউলা কালামা খালাকতুন নার
সমন্বয় কমিটি, আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটি, আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটি। মারহাবা। আরেকটু জোরে বলুন মারহাবা। এবার বলেন আমিন। আরেকটু চিৎকার দিয়ে বলেন মারহাবা। এবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার চিৎকার দিয়ে বলেন ইয়া হাবিবাল্লাহ। এবার জোরে বলেন আমিন। আমরা শান্তি চাই কিনা? কারা কারা শান্তি চান তো হাত উঁচু করে দেখবেন। এই তো কথা বুঝতেছেন, আমি মনে করছি আওয়াজ বোঝা যাচ্ছে না, আমি এমনিতে পাগলামি করতেছি, আওয়াজ তো ঠিকই বুঝতেছেন। আলহামদুলিল্লাহ। আর একটু আসতে আল্লাহ পাক বলেছেন একটি নিয়ামতের জন্য আল্লাহ দেখিয়ে দিয়েছে, আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে ইয বাআসা ফীহিম রাসূলা। বাআসা ইয়াবআসু বাউ ফাতাহা ইয়াফতাহু। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে প্রেরণ করার পর রাসূল যখন মিলাদ হলো, সেই মিলাদুন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন, দেখো কত বড় নিয়ামত দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আমার ভাইরা। মিলাদুন নবীকে অশ্রাব্য ভাষায় দেওয়া হয়েছে। সূরা সাফ 6 নম্বর আয়াত। সমস্ত নবীরা কিন্তু মিলাদুন নবীর পক্ষে, শুধু আমরা নয়, উলামায়ে আহলে সুন্নাত নয়, সমস্ত নবীরা কিন্তু মিলাদুন নবীর পক্ষে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ। সবাই বরকতের জন্য বলেন আহমদ। একটু বলেন আহমদ। ঈসা আলাইহিস সালাম নিজেই বলতেছেন, দেখেন এই আয়াতটি বুঝলেই মিলাদ বুঝা হয়ে যায়। ঈসা আলাইহিস সালাম তার কওমকে ডাকে বললেন, কওমের সামনে ওয়াজ করতে লাগলেন, নসিহত করতে লাগলেন মিলাদুন নবীর উপরে। বলতে লাগলেন আমার পরে একজন নবী আসতেছে, ইয়াতি মিন বাদি। আমার পরে একজন নবীর জন্ম হবে, একজন নবী আসবেন, একজন নবীর মিলাদ হবে, তার নাম ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলেছে মিলাদুন নবী নয়? মুফতি সাহেবের কাছে এই লাশ আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটির পক্ষ থেকে, আমরা বাকুলিয়া থানা শাখার পক্ষ থেকে 1 কোটি টাকার চ্যালেঞ্জ করলাম। ঠিক কিনা? ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আজ মুনাজাত আহলে সুন্নাত সারা পৃথিবীর প্রখ্যাত মুফাসসিরে কোরআন আঞ্জুমান রাজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান আমাদের সাথে তাশরীফ এনেছেন। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমি সময় দীর্ঘায়িত না করে 2 মিনিটের ভিতরে আমার বক্তব্যকে আমি গুছাইয়া নিতে চাই। আমি এ পর্যন্ত বলেছি, কোরআনে কারীমের আয়াত দিয়ে আলোচনা করেছি, অসংখ্য আয়াত কারীমায় আল্লাহ পাক মিলাদুন নবীর পক্ষেই বক্তব্য দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কি বলেছিলেন? সূরা সফর 6 নম্বর আয়াত। 2 মিনিটের ভিতরে আলোচনা শেষ, কারণ এত বড় আলেমের সামনে আলোচনা করার সেই দুঃসাহস আমি করি না, অন্তত এটা বেয়াদবি বটে। এই জন্য ভাইরা আমার, সূরা সফর 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া
রাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ। ইয়াতি মিন বা'দি, আমার পরে একজন নবীর শুভাগমন হবে, একজন নবীর তাশরীফ আনবেন, একজন নবীর মিলাদুন নবী হবে। ঈসা আলাইহিস সালাম জাতিকে ওয়াজ করতে লাগলেন, সেই নবীর নাম বলে দিয়েছেন ইসমুহু আহমদ, তার নাম আহমদ, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এভাবে নবীর আগমনের উপরে, নবীর তাশরীফ আওয়াজের উপরে আলোচনা করাকে বলা হয় মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। একটু করে হাদিস, সে হাদিস হলো মিশকাত শরীফ 513 নম্বর পৃষ্ঠা। আল্লাহ নবীর 10 বছরের খাদেম হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি ইরশাদ করেছেন, ইন্নী উরিদতু মাখতুনা ওয়া লাম ইয়ারা আহাদুন সাওয়াতি। ইন্নী উরিদতু মাখতুনা, যেদিন আমার মিলাদ হয়েছিল, নবীজি নিজের মিলাদের কথা নিজেই বর্ণনা করতে লাগলেন। কে বলেছে মিলাদুন নবী বেদাত? কে বলেছে মিলাদুন নবী শিরক? আল্লাহ নবী, হায়াতুন নবী, নূরুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্নী উলিদতু মাখতুনা, আমার যেদিন মিলাদ হয়েছিল, খাতনা করা অবস্থায় মিলাদ হয়েছিল। ওয়ালাম ইয়ারা আহাদুন সাওয়াতি, দুনিয়ার কোন জিন, কোন ফেরেশতা, কোন রাজা, কোন মন্ত্রী, কোন মানুষ আমি নবীর সতর দেখে নাই। যারা নবীকে আমাদের মতো মানুষ বলল, তাদের কাছে প্রশ্ন, আপনারা যখন দুনিয়া এসেছিলেন আপনাদের সতর সবাই দেখেছিল, আমার নবীকে আমাদের সাথে তুলনা করা যাবে না। যেদিন আল্লাহ নবীর মিলাদ হয়েছিল, ওয়ালাম ইয়ারা আহাদুন সাওয়াতি, পৃথিবীর কেউ আমার সতর দেখে নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার জোরে বলেন মারহাবা। মুসলিম শরীফ প্রথম খণ্ড 368 নম্বর পৃষ্ঠা। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم يوم الاثنين। নবীকে প্রশ্ন করা হয়েছে, সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে, হুজুর আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন, তার কারণ? আমার নবীজি প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। বলেন কি বারে? আরেকটু জোরে বলেন কি বারে? হায়াতুন নবী, যিনি সবাইকে জানাতে এসেছিলেন, যিনি বলেছেন বুইস্তু মুআল্লিমান, পৃথিবীর শিক্ষক হয়ে সমস্ত ফেরেশতাদের, সমস্ত জিনেদের, সমস্ত মালায়েকাদের, সমস্ত মানুষের আমি শিক্ষক হয়ে এসেছি। সেই নবীকে প্রশ্ন করা হয়েছে, আপনি সোমবারে রোজা রাখেন, তার কারণ কি? নবীজি দুইটা কারণ ব্যক্ত করেছেন। কয়টা কারণ আপনারা বলেন? দুইটা কারণ। নাম্বার 1, ফিহে উলিদতু, যেহেতু সোমবার আমি নবীর মিলাদুন নবী হয়েছিল। সুবহানাল্লাহ। যারা মিলাদুন নবী মানে না, মিলাদুন নবীর বিরুদ্ধে গত পরশু এই এলাকাতে শ্রাব্য ভাষায় গালিগালাজ করেছো, তোমাদেরকে শোনাতে চাই, মুসলিম শরীফের প্রথম খণ্ড 368 পৃষ্ঠার হাদিস, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু পক্ষ থেকে হাদিস বর্ণনা করা হচ্ছে। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, হুজুর আপনি সোমবার আসলেই রোজা রাখেন, তার কারণ কি? নবীজি বলছেন দুইটা কারণ। নাম্বার 1 হলো সোমবারে আমি নবীর মিলাদ নবী হয়েছিল। নবীজি নিজের মিলাদ নবী, নিজের মিলাদ নিজেই পালন করেছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? নাম্বার 2, ওয়া ফিহি উনজিলা আলাইয়া, সেই দিন সোমবার কোরআনে কারীম আমি নবীর উপরে নাযিল স্টার্ট হয়েছিল বলে আমি সোমবার আসলে রোজা রাখি। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না? এরকম রাতভর বলা যাবে, রাতভর বলা যাবে। এই মিলাদুন নবী আজকে নতুন বিষয় নয়, আজকের প্রধান অতিথির জবান থেকে আমরা অসংখ্যবার শুনেছি। মহেশখালীর জমিনে, সারা বাংলাদেশের জমিনে যার রেকর্ড শোনানোর জন্য মানুষ পাগল পারা, আজ বিশ্বকে যিনি পাগল পারা করে দিয়েছেন, তার জবান থেকে আমরা অসংখ্যবার মিলাদুন নবীর বহসে
চ্যালেঞ্জের আলোচনা আমরা অসংখ্যবার শুনতে পেয়েছি, ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং কেউ যদি অন্তত এই কালামিয়া বাজার বা আশেপাশের কোনো জায়গায় যদি মিলাদুন নবীর বিরুদ্ধে আবার ফতোয়া দেয়, আপনাদের দায়িত্ব হবে ওই সমস্ত আলেমকে অন্তত আধা ঘন্টা বসায় রাখবেন। কতক্ষণ? আধা ঘন্টা বসায় রাখবেন। আজকের প্রধান অতিথিকে ফোন করবেন, চট্টগ্রাম জামিয়াতে ফোন দিবেন, আমরা এই এলাকাতে যারা আছি আমাদের সাথে যোগাযোগ করবেন। আধা ঘন্টার ভিতরে যদি আমরা দাঁত ভাঙা জবাব দিতে না পারি, তাহলে আলেম পরিচয় আমরা আর দিব না। ঠিক কিনা? জোরে বলেন, আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আজকে এখানে আমার সমস্ত বক্তব্য আমি শেষ করছি। প্রধান অতিথির ওয়াজ শুনতে আমিও এসেছি, শুধু ওয়াজ নয় দোয়া নিতেও এসেছি। আমি হুজুর কেবলা মাদানীর আলম থেকে আমি দোয়া চাই এবং কালামিয়া বাজার সবার সমস্ত ব্যবসায়ী ভাই, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটি বাগুলে তারা শাখার জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।